নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো পাবদা মাছ দিয়ে হাতে করা বিউলির ডালের বড়ি, আলু আর বিন কড়াই দিয়ে পাতলা ঝোল। তার জন্য আমি দুটো আলু বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বিন কড়াই নিয়েছি, হাতে করা বড়ি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি ও কাঁচা লঙ্কা কুচি, এছাড়া পাবদা মাছ নিয়েছি মাঝারি সাইজের। প্রথমে পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ ও একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি, যাতে করে পাবদা মাছ ভাজার সময় না ফাটে। এরপরে পাবদা মাছগুলো আমি অল্প তেলের মধ্যে ভেজে তুলে নেব। পাবদা মাছগুলো খুব বেশি কড়া করে ভাজতে হবে না, একটু অল্প ভাজলেই হবে। এটা যেহেতু নরম মাছ, বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। পাবদা মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আমি বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পাবদা মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে বড়িগুলো ভেজে নিয়েছিলাম, এবং বড়ি ভাজার পরে ওই তেলেই একটু পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা একটু লাল লাল করে ভাজা গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ থেকে ব্রাউন কালার আসে ততক্ষণ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার ধরতে শুরু করেছে, এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন মাছের ঝোলে কি ক্যাপসিকাম দেয় নাকি? ক্যাপসিকামটা ফ্রিজের মধ্যে অনেক দিনই ছিল, তা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে ক্যাপসিকামটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। খাওয়ার পরে কিন্তু বন্ধুরা ভালোই লেগেছিল, যেটা আপনাদের বোঝাতে পারছি না। স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু আমি গলিয়ে নিচ্ছি, কারণ নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ ও ক্যাপসিকামটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি আলু আর বিন কড়াইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আলুটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, আমি তখন 2-4টে চিনির দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদের ব্যালেন্সটাও বজায় থাকবে আর সুন্দর একটা রঙও আসবে। দিয়ে আমি আবারও কিছুক্ষণ ধরে ভেজে নেব। এরপরে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুটা আবারও ভেজে নিচ্ছি। হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে এবারে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা অপশনাল, আপনারা যে যেমন খাবেন লঙ্কাটা তেমন দেবেন। আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। এরপরে মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিটখানেক মতো আমি একটু কষিয়ে নেব। মিনিটখানেক কষানোর পরে যে টমেটো কুচিটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ মিনিট 2-3 তরকারিটা আমি কষিয়ে নেব। সমস্ত মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, আমি হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়োটা পেটের পক্ষে খুবই ভালো এবং শরীর ঠান্ডা রাখে। ধনেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি তরকারি ঝোলের জন্য গরম জল দিয়ে দেবো। তরকারির ঝোলটা যখন ফুটতে শুরু করেছিল তখন আমি বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। বড়িগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, কারণ হাতে করা বড়ি তো একটু সময় লাগে সিদ্ধ হতে, তাই আমি আগেই দিয়েছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি।
এরপরে আলু ও বড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে মিনিট 5 ফুটে গেলে আমি স্টোভটা নিভিয়ে দেব। এরপরে আমি তরকারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তাহলে আমার তৈরি হয়ে গেল বড়ি, আলু, বিনস দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। বন্ধুরা, আমার এই হালকা পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। পরের রেসিপিটি হলো খুবই কম সময়ের মধ্যে কিভাবে একটা তরকারি বানিয়ে নেওয়া যায়। আমি দুটো আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওই আলুটাই আমি বের করে নিয়ে কেটে নিয়েছি। ফুলকপি ছিল ছোটো মতো একটা ফ্রিজে, সেটাকে আমি কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি একটু নুন ও হলুদ দিয়ে। এছাড়া 100 গ্রাম চিংড়ি নিয়েছি, সেটাও কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। প্রথমে উনুনে কড়াইটা বসিয়ে ভালো মতো গরম হয়ে গেলে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ভাপানো ফুলকপিটা আমি ওর মধ্যে ভালো করে ভেজে তুলে নেব। ফুলকপিটা ভাজার সময় আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর হাফ চামচ মতো নুন দিয়েছি। নুনটা আমি একটু অল্প করে দিয়েছি যাতে ফুলকপির মধ্যে ঢুকে যায়। দিয়ে একটু আমি ভেজে তুলে নিচ্ছি। ফুলকপি ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে অনেকটা তেল বেঁচে গেছে। ওই তেলের মধ্যে আবারও কিছুটা 5 ফোড়ন দিলাম। দেখো 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এরপরে যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মিনিট 2-3 আমি কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা ও পেঁয়াজটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে মটরশুঁটিটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও কষিয়ে নেব। মটরশুঁটিটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে যে চিংড়িটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। ভাজার সময় আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। আমি এখানে 1 চামচ পরিমাণ নুন দিচ্ছি। আপনারা আপনাদের তরকারির স্বাদ অনুযায়ী নুন দেবেন। এরপরে সিদ্ধ করা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে মিনিট 2 আমি কষিয়ে নেওয়ার পরে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা খুব সহজেই গলে যায় আর ভালো করে কুচানো আছে, তাই টমেটোটা আমি পরে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু হলুদ মনে হয় কম আছে, তাই আমি আবারও হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি একটু অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। ঘরে যেহেতু হাতে করা বড়ি রয়েইছে, তাই একটু তরকারিতে আমি বড়ি দিচ্ছি। বড়িটা যেহেতু আগে ভেজে নেওয়া হয়নি, তাই আমি একটি অন্য কড়াইতে বড়িটা তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িটা এবারে আমি তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে
আমি গরম জল করে রেখেছিলাম ঝোলে দেওয়ার জন্য। এবার ওই গরম জলটা আমি ঝোলের জন্য তরকারিতে দিয়ে দেব। তরকারিতে ঝোলের জন্য জল দেওয়ার পরেই আমি ফুলকপি যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দেওয়ার পরে আমি তরকারিটা বেশ মিনিট 5-এর জন্য ফুটতে দেবো। যেহেতু সমস্ত সবজিগুলো আগে থেকেই সিদ্ধ করা আছে, তাই বেশিক্ষণ হতে সময় লাগবে না। আমি মিনিট 5 মতো ফুটিয়ে নেব তরকারিটা। এরপরে আমি উনুনটা অফ করে দেব, দিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে চিংড়ি, ফুলকপি, সিদ্ধ করা আলু ও বড়ি দিয়ে কারি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।